ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই ম্যাথসের একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে আমরা একটি চ্যাপ্টার কভার করব, যে চ্যাপ্টারটি হচ্ছে এভারেজ। আমরা সবাই জানি, আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি এই জায়গার মধ্যে, অর্থাৎ এভারেজ এই চ্যাপ্টারটি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে আসে এবং আমি মনে করি সবথেকে ইজি একটি চ্যাপ্টার, নাম্বার সিস্টেমের মতো একটি ইজি চ্যাপ্টার। যদি ফর্মুলাগুলো জানা হয়, যদি জানা থাকে তাহলে ইজি হবে, যদি জানা না থাকে তাহলে তো আপনার যারা জানেন না তাদের জন্য টাফ হবে। তো আমি বলে দেই, এই হচ্ছে আমাদের অনেকটা ক্লাসেস হয়ে গিয়েছে, 5টি ক্লাস অলরেডি ম্যাথসের হয়ে গিয়েছে। 5টি ক্লাসের মধ্যে আমরা অনেকটি ক্লাসের মধ্যে 2টি করে চ্যাপ্টার কভার করেছি। আজকেও চেষ্টা করব, যদি টাইম এনাফ হয় তাহলে আরেকটি চ্যাপ্টার, যেমন রেশিও প্রপোর্শন রয়েছে, পার্সেন্টেজ, বিভিন্ন চ্যাপ্টার্স রয়েছে, আরেকটি চ্যাপ্টার এই ফেজ রেজ করে নিয়ে আসতে পারি। আমরা এভারেজ থেকে প্রায় 10টির অবধি ফর্মুলা শিখতে হবে, ফর্মুলা ইয়াদ রাখতে হবে, জানতে হবে। যখন ফর্মুলা জানবো, আমি এই ফেজের মধ্যে প্রায় 6-7টি ফর্মুলা নিয়ে এসেছি, সাথে এক্সাম্পল নিয়ে এসেছি। আপনারা দেখবেন এত ইজি হবে, আমি সলভ করব, আপনারা দেখবেন। যদি আপনি নতুন এসে থাকেন তাহলে বলবো প্রিভিয়াস ক্লাসেসগুলি দেখে তারপর আপনি এই ক্লাসটি দেখবেন, তখন আপনার উপকারে আসবে। আমরা আসাম ডেইরি রিক্রুটমেন্টকে সামনে রেখে অনেকটা ক্লাসেস করেছি, প্রায় 18 ক্লাসেস হয়ে গিয়েছে। এসএসটি জেনারেল নলেজের অ্যান্ড ইংলিশের ওইভাবে 3-4টি ক্লাস হয়েছে, ম্যাথসের এইভাবে 5-6টি ক্লাস হয়েছে, অ্যান্ড রিজনিংয়েরও ক্লাস অনেকটা হয়েছে। আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, অথবা আমি প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশনে মোর যে সাইটে লেখা রয়েছে, ডান সাইটে মোড়ে ক্লিক করলে ডেসক্রিপশন চলে আসবে। ডেসক্রিপশনে গিয়ে আপনারা দেখতে পারেন, আমি প্লেলিস্ট দিয়ে দিই, আপনারা তার থেকে দেখতে পারেন। এবং আমি বলবো, যদি আপনি এখনও অবধি পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি তাহলে গ্রুপে জয়েন করে নেবেন, কেননা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিটি জব এক্সামের আপডেট টাইম টু টাইম দিয়ে থাকি, এবং যখনও আমি ক্লাস আপলোড করি তখন সঙ্গে সঙ্গে ক্লাসটি প্রথমে গ্রুপে শেয়ার করি, তখন সঙ্গে সঙ্গে ক্লাসটি পেয়ে যাবেন। আর নতুন আসলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, ক্লাস পেয়ে যাবেন। আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখবেন এত ইজি একটি চ্যাপ্টার, জাস্ট বুঝে যদি আমরা করি। ম্যাথস হচ্ছে সবথেকে, আমি মনে করি সবথেকে ইজি অ্যান্ড ইন্টারেস্টেড একটি সাবজেক্ট। ম্যাথসের মধ্যে মেমোরাইজ করার কোনো প্রয়োজন হয় না, ম্যাথসের মধ্যে জাস্ট বুঝতে হবে অ্যান্ড ইউজ করতে হবে, এই দুটির দ্বারাই ম্যাথস করা হয়। তো অনেকে কী করে যে স্যার আমার জন্য তো ম্যাথস অনেক টাফ হয়, আপনি তো অনেক ইজি করে বুঝিয়ে দেন। হ্যাঁ, আমি ইজি করে বুঝিয়ে দিই এইভাবে যে ফর্মুলাগুলো যখন আপনি বুঝবেন তখন ডেফিনেটলি আপনার ম্যাথস ইজি হয়ে যাবে। ইউজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ যত বেশি প্র্যাকটিস করবেন ম্যাথস তত বেশি ইজি হবে। তো আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন এভারেজ, আমি প্রথম এক্সাম্পলটি নিয়ে এসেছি। এভারেজ বার করার একটি সাধারণ ফর্মুলা হচ্ছে, যে ফর্মুলা কি, সাম অফ গিভেন কোয়ান্টিটিস। যে নাম্বারটি আপনাকে দিয়ে দেবে ওই নাম্বারকে সাম করবেন। আমি একদিন বলেছিলাম যে সাম মিন্স হচ্ছে যোগ করা, অ্যান্ড নাম্বার অফ কোয়ান্টিটিস, কতটি নাম্বার রয়েছে তা দেখবেন। তো কতটি নাম্বার রয়েছে এই নাম্বার নিচে বসিয়ে অ্যান্ড কতটি নাম্বার হয়েছে সব নাম্বারকে যোগ করে আমরা যদি এই নাম্বারকে ডিভাইড করি তাহলে আমরা কি পেয়ে যাব, অ্যাভারেজ পেয়ে যাব, যে কোনো নাম্বার। কিন্তু যদি মেনশন করে দেয় কোয়েশনের মধ্যে ইভেন নাম্বার, ন্যাচারাল নাম্বার, অড নাম্বার, এইভাবে মেনশন করে দিলে আলাদা আলাদা ফর্মুলা রয়েছে, আলাদা আলাদা ফর্মুলার মধ্যে আমরা ইউজ করব, দেখব, বুঝবো। ফার্স্ট অফ অল বুঝেন ভালো করে, কোন প্রশ্ন কিভাবে করলে কিভাবে সলভ করবেন, এই হচ্ছে মেইন কনসেপ্ট। আমি বলে দিলাম এভারেজ এত ইজি একটি সাবজেক্ট, বলে এক দুইটি এক্সাম্পল করে দিলাম, আপনি বলেন হ্যাঁ স্যার বলেছেন ইজি, তো ইজি হয়ে যাবে না, আপনাকে বুঝতে হবে। যখন বুঝে যাবেন তখন ডেফিনেটলি আপনি বলবেন হ্যাঁ স্যার চ্যাপ্টারটি অনেকটা ইজি রয়েছে। তো প্রথম যে আমি ফর্মুলাটি লিখেছি, প্রত্যেকটি দেখতে পাচ্ছেন, প্রথম ফর্মুলা লিখেছি সাথে একটি এক্সাম্পল লিখেছি, দ্বিতীয় ফর্মুলা লিখেছি সাথে একটি এক্সাম্পল নিয়ে এসেছি, তৃতীয় ফর্মুলা লিখেছি একটি এক্সাম্পল, এইভাবে প্রত্যেকটি ফর্মুলার সাথে সাথে একটি করে এক্সাম্পল নিয়ে এসেছি। তো আপনারা যদি বুঝেন এবং ভালো করে বোঝার চেষ্টা করেন ডেফিনেটলি আপনাদের ইজি হবে। তো দেখেন এই প্রশ্নটি কখন এইভাবে সলভ করবেন, যখন কোনো অড নাম্বার, ইভেন নাম্বার, স্কোয়ার রুট 1 থেকে 100 অবধি পর্যন্ত, 1 থেকে এইভাবে যদি মেনশন না করে কোয়েশনের মধ্যে, তখন ডাইরেক্টলি কোয়েশন দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ, কয়েকটি নাম্বার দিয়ে আপনাকে দিয়ে দিল, কয়েকটি নাম্বার আমি লিখেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন, কয়েকটি নাম্বার দিয়ে আপনাকে প্রশ্ন করলো যে এই নাম্বারগুলির অ্যাভারেজ কী হবে। তখন আপনি কী করবেন, প্রত্যেকটি নাম্বারকে যোগ করে নেবেন এবং এই নাম্বারকে কাউন্টিং করবেন কয়টি নাম্বার দিয়েছে, এই পদ সংখ্যাকে কাউন্টিং করে পদকে কী করবেন, কাউন্ট করে নিচে বসিয়ে ভাগ করে দিবেন, তখন অ্যাভারেজ চলে আসবে। আমরা দেখি প্রথম কোয়েশনটি সলভ করি। আমাদের প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ 308, অর্থাৎ 308, 125, 45, তারপর হচ্ছে 120, তারপর হচ্ছে 102। এগুলি আমরা প্লাস করে নিই। প্রথমে যদি আমরা প্লাস করি
ক্লাসের মধ্যে যদি মিস্টেক করেন তাহলে আনসার ভুল আসবে, এই জন্য ভালো করে খেয়াল করে প্লাস করবেন। আপনারা দেখতে পাচ্ছেন 5 3টি এসেছে 15 আর 2 17 হয়েছে, 17-এর 7 হবে, হাতের 1 হবে। তারপর প্রথম 5 নয়, এই জায়গায় মিস্টেক করেছি, প্রথম হচ্ছে 8 108, তো দুইটি 5 10 হয়েছে, 8 18 হয়েছে, আর 2 20 হয়েছে, 20 0 হবে, হাতের 2 হবে, 2 2 4 4 4 8 8 আর 2 6 হবে, 8 আর 2 10 হবে, অর্থাৎ 2 2 4 4 4 8 8 2 10 10-এর 0 হবে, হাতের 1 চলে আসবে। আমরা যদি এই জায়গায় আবার প্লাস করি 3 1 4 হবে, 5 6 7, অর্থাৎ 700 চলে এসেছে। আমরা 700 পেয়ে গেছি প্রত্যেকটি নাম্বারকে প্লাস করে। এখন কি বলেছে যে প্রত্যেকটি নাম্বারকে প্লাস করে বসিয়ে দিবেন এবং নিচে নম্বরকে কাউন্ট করে বসিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন নাম্বার কয়টি রয়েছে, পদ নাম্বার 1 2 3 4 5। এখন যদি আমরা 700কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে যে মান আসবে ওই মানটি হবে এই কোয়েশনের আনসার। অর্থাৎ আমরা যদি 700 পেয়েছি, 700কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে মান আসবে 5 70-র মাঝে চলে যাবে, 7-এর মাঝে যাবে 1 টাইম, অর্থাৎ একবার যাবে, থাকবে 2 2 0 40 হবে, অর্থাৎ 1 টাইম গিয়ে 2 রয়েছে, অর্থাৎ 2 and 0 20 হবে, 20-র মধ্যে 5 যাবে 4 বার, 0 রয়েছে 0 লাগিয়ে দিব, তো আমাদের আনসার হবে 140। অর্থাৎ 308 125 45 120 and 102 এই সংখ্যাগুলির অ্যাভারেজ হচ্ছে 140, অর্থাৎ 104। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সলভ করেছি। এই যে আমাদেরকে বলেছে জাস্ট হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ কয়েকটি নাম্বার দিয়ে দিয়েছে, কোনো না এছাড়া নেচারের নাম্বার অড নাম্বার কোনো কিছু মেনশন করেনি। যদি মেনশন করে একটু ডিফারেন্স হবে, তা আমরা নেক্সট এক্সাম্পলগুলিতে দেখব। আশা করি এই প্রশ্নটি আপনারা বুঝেছেন। নেক্সট প্রশ্নটি আমরা সলভ করব। নেক্সট আমাদের ফর্মুলা হচ্ছে এভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। যদি আপনাকে এইভাবে প্রশ্ন করে যে n ন্যাচারাল নাম্বারের এভারেজ বার করবেন, n ন্যাচারাল নাম্বার কি, যে কোনো একটি সংখ্যা ন্যাচারাল নাম্বার আমরা নাম্বার সিস্টেমে দেখেছিলাম। ন্যাচারাল নাম্বার কি 1 থেকে শুরু করে ইনফিনিট ন্যাচারাল নাম্বার রয়েছে। আমরা নাম্বার সিরিজে প্রথম ক্লাসে ম্যাথসের দেখেছিলাম ন্যাচারাল নাম্বার, ইভেন নাম্বার, অড নাম্বার, কম্পোজিট নাম্বার, প্রাইম নাম্বার, কো প্রাইম, এগুলি সব আমরা দেখেছি ফার্স্ট ক্লাসে। যদি আপনি নতুন এসে থাকেন প্রথম ক্লাসটি দেখবেন, না হয় আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো আমরা এক্সাম্পল দেখি কি, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার। অর্থাৎ আপনাকে একটি সংখ্যা দিয়ে দেবে, সংখ্যা দিয়ে বলবে যে আপনাকে অ্যাভারেজ বার করার জন্য কয়েকটি n ন্যাচারাল নাম্বার দিয়ে দেবে। n মিনস হচ্ছে একটি সংখ্যা, n-তম পদ, অর্থাৎ আপনাকে 1 থেকে যে শেষ অবধি পর্যন্ত কতটা সংখ্যা হবে আপনাকে দিয়ে দেবে। যেমন আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার। এই 100 হচ্ছে n, আমাদের n হচ্ছে 100, অর্থাৎ আপনাকে মেনশন করে দিয়ে দিল যে 100 হচ্ছে একটি ন্যাচারাল নাম্বার। আমরা সবাই জানি 1 থেকে শুরু করে ইনফিনিট ন্যাচারাল নাম্বার রয়েছে, তো 100 একটি ন্যাচারাল নাম্বার, তাই বলতে পারি এই n হচ্ছে আমাদের 100। অর্থাৎ 100 পর্যন্ত বলছে 1 থেকে 100 অবধি পর্যন্ত, অর্থাৎ দেখতে পাচ্ছেন ফার্স্ট 100 অর্থাৎ 1 থেকে 100 অবধি পর্যন্ত, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 100টি সংখ্যা রয়েছে। একটি 100টি সংখ্যাকে আমরা n ধরবো, কেননা প্রত্যেকটি সংখ্যাকে আমরা কাউন্ট করে 1 2 3 4 এইভাবে 100 অবধি পর্যন্ত যদি আমরা যাই তাহলে 100 পাবো, অর্থাৎ আমরা n পেয়েছি আমাদের 100। তো আমাদের ফর্মুলা কি, যদি এইভাবে প্রশ্ন করে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, তাহলে হবে n+1 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলা দিয়ে আমরা আনসারিং করব। দেখতে পাচ্ছেন অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার n+1 ডিভাইডেড বাই 2। আমরা যদি এই জায়গায় বসাই n এর মান আমরা পেয়ে গেছি 100, 100-এর সাথে যদি আমরা +1 করি n ডিভাইডেড বাই 2 করি তাহলে আনসার কি হবে 101 ডিভাইডেড বাই 2 আনসার চলে আসবে আমাদের। আপনারা জানেন কি আসবে, যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি 2 10-এর মাঝে 5 টাইম যাবে, 1 মধ্যে যাবে না, আমরা পয়েন্ট দিয়ে 0 নিয়ে আসবো, 10 হবে, 10-এর মধ্যে 5 টাইম যাবে, অর্থাৎ 5.5 হবে। দেখতে পাচ্ছেন।
50.5 হবে, সরি 50.5 হবে, কেননা এই হচ্ছে 100-এর মধ্যে 150, 2 দিয়ে যদি আমরা 100কে কাটাকাটি করি তাহলে 50 বার যাবে, আর 1 রয়েছে, 1-এর মধ্যে যাবে না, আমরা কি করব, পয়েন্ট নিয়ে একটি শূন্য বাড়িয়ে দেব, তখন শূন্য বাড়িয়ে দিলে 10-এর মধ্যে 5 টাইম যাবে, অর্থাৎ 50.5 হবে আমাদের আনসার। দেখতে পাচ্ছেন কিভাবে আমি করেছি। অ্যাভারেজ অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার, ফর্মুলা হবে n+1/2। এগুলি হচ্ছে মেইন, এগুলি মনে রাখবেন। যে কোনো প্রশ্ন আপনাকে এইভাবেই করবে, এক্সামে এইভাবে অ্যাভারেজ থেকে কোয়েশন আসবে, আর এক্সট্রা আসবে না। আমরা 10টি ফর্মুলা দেখবো, এই 10টি ফর্মুলার বাইরে কখনো আর আসবে না। নেক্সট আমরা দেখব হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ, কয়েকটি নাম্বার দিয়ে দিল, দেখতে পাচ্ছেন 2, 4, 6, 8, 10, 12, 14। দেখা যাচ্ছে এই সবগুলি নাম্বার ইভেন নাম্বার, এন্ড ক্রমান্বয়ে দিয়েছে। 2 পরে 4 ইভেন নাম্বার, 6 ইভেন নাম্বার। ইভেন নাম্বার হচ্ছে যুগ্ম সংখ্যা, যা আমরা নাম্বার সিরিজে অলরেডি কমপ্লিট করে নিয়েছি। 2, 4, 6, 8, 10 সবগুলি যুগ্ম সংখ্যা। যদি ইভেন নাম্বার হয়, যুগ্ম সংখ্যাকে বলা হয় ইভেন নাম্বার। যদি ইভেন নাম্বার হয় তার ফর্মুলা কি হবে, অ্যাভারেজ অফ ফার্স্ট এন ইভেন নাম্বার। কয়েকটি নাম্বার দিয়ে বলল অতটুকু নাম্বারের ইভেন এভারেজ কি হবে, ইভেন নাম্বার। মনে করেন কয়েকটি নাম্বার দিয়ে দিল, দিয়ে বলল, মনে করেন এই জায়গা থেকে 1, 2, 2, 4, 6, 8 না দিয়ে ডাইরেক্টলি বলল প্রথম 14টি ইভেন নাম্বারের এভারেজ কি হবে। প্রথম 14টি, অর্থাৎ আমাদের 14 হচ্ছে এন। তো এই জায়গায় যদি আমরা কাউন্টিং করি তাহলে দেখতে পাচ্ছেন এখন এই জায়গায় মেনশন করে দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 আমরা এখন পেয়ে গেলাম। এন যেহেতু এই জায়গায় মেনশন করে নিয়েছে সংখ্যাগুলি, তখন আমরা কি করব, সংখ্যাগুলি মেনশন করে নিয়েছি, আমরা কাউন্টিং করব 1, 2 বলে। আমরা কি করব, 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ আমাদের এন হচ্ছে 7। অর্থাৎ এই জায়গায় আমরা কি পেয়েছি, অর্থাৎ n = 7 পেয়েছি। আমাদের ফর্মুলা হচ্ছে ইভেন নাম্বারের এভারেজ অফ ফার্স্ট n ইভেন নাম্বার n+1। তো আমরা কি করব, জাস্ট n+1 করব। 7+1 যদি আমরা করে নিই, আমরা আনসার হয়ে যাবে 8। অর্থাৎ এই যে প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ 2, 4, 6, 8, 10, 12 and 14, এগুলির এভারেজ কি হবে, এভারেজ হবে 8। একবার ইজি n+1 করে নেবেন। অর্থাৎ ফর্মুলা হচ্ছে এভারেজ অফ ফার্স্ট n ইভেন নাম্বারের n+1। আপনারা দেখতে পাচ্ছেন এত ইজিলি আমরা করে নিয়েছি, এত ইজি। তারপর হচ্ছে আরেকটি ফর্মুলা, যে এভারেজ অফ ফার্স্ট এন অড নাম্বার। যেহেতু ইভেন নাম্বার দিয়েছে, অড নাম্বার আসবে, তারপরে কনজিকিউটিভ নাম্বার আসবে। কনজিকিউটিভ নাম্বার হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা আমরা জানি যে গ্যাপ না দিয়ে একের পর এক ক্রমিক আসে, যেমন 2, 3, 4, 5 এগুলি হচ্ছে সব ক্রমিক সংখ্যা। যদি গ্যাপ দিয়ে দেয় তাহলে ক্রমিক হবে না। তো এগুলি নিয়ে দেখবো। তারপরে স্কোয়ার আসতে পারে, কিউব আসতে পারে, মাল্টিপল আসতে পারে, এগুলি আমরা দেখব পরবর্তী সময়ে। তো এখন দেখি এভারেজ অফ ফার্স্ট এন অড নাম্বার। এখন দেখেছি আমরা ইভেন নাম্বার, এই দেখতে পাচ্ছেন এন ইভেন নাম্বার। এখন আমরা দেখব এন অড নাম্বার। প্রত্যেকটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন এন ন্যাচারাল নাম্বার। যদি এন ন্যাচারাল নাম্বার হয় n+1/2 হবে। যদি এন ইভেন নাম্বার হয় n+1 হবে। এন অড নাম্বার হলে একদম ইজি। হোয়াট ইজ দ্য এভারেজ অফ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17। দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে প্রশ্নের মধ্যে কোনো অড নাম্বার ইভেন নাম্বার মেনশন করেনি, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে 1, 3, 5, 7 প্রতিটি অড নাম্বার। 1 অড নাম্বার, 3 অড নাম্বার, 5 অড নাম্বার, 7 অড নাম্বার, 9 অড নাম্বার, সবগুলি হচ্ছে বেজোড় সংখ্যা। অর্থাৎ অড নাম্বার মিনস হচ্ছে অযুগ্ম, যুগ্ম নয়, বেজোড় সংখ্যা যাকে আমরা বলে থাকি। তা প্রত্যেকটি সংখ্যা রয়েছে 17 অবধি পর্যন্ত। আমরা যদি কাউন্টিং করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ আমরা জানি যদি এভারেজ অফ ফার্স্ট এন অড নাম্বার আসে তখন ইকুয়াল টু এন হবে, অর্থাৎ তার আনসার হবে, আমরা কাউন্টিং করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমরা প্রত্যেকটি কাউন্টিং করে বসিয়ে দেব, এই হচ্ছে তার আনসার। দেখতে পাচ্ছেন একদম ইজি। বলবেন স্যার এই কি অঙ্ক নাকি, ক্লাস 1, 2 ছাত্র করতে পারবে? জাস্ট আপনাকে বুঝতে হবে প্রথমে, তারপর আপনিও করতে পারবেন। নেক্সট আমরা 5 নাম্বার ফর্মুলা দেখব। 5 নাম্বার ফর্মুলার মধ্যে বলছে এভারেজ অফ কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার কি প্রথমে বলেছি, ক্রমিক সংখ্যা, একটি পর একটি যেমন আসে তাকে ক্রমিক সংখ্যা বলে। যদি ক্রমিক সংখ্যা এইভাবে আসে তো দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার। প্রথম যে নাম্বারটি থাকবে ওই নাম্বার লাস্ট নাম্বার কী করবেন, প্লাস করবেন, প্লাস করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন, তখন কি হবে আপনার কনজিকিউটিভ নাম্বার অর্থাৎ ক্রমিক সংখ্যার এভারেজ বাড়িয়ে আসবে। তখন আমরা এক্সাম্পল একটি নিয়ে এসেছি, এক্সাম্পলটি দেখি। হোয়াট উইল বি দ্য এভারেজ অফ 3, 4, ... 5, 1, 5, 2, 5, 3। দেখতে পাচ্ছেন। এখন বলবেন স্যার আমরা কীভাবে বুঝবো যে ক্রমিক সংখ্যা হয়েছে কিনা? এই প্রশ্নটি যদি দেখেন এই জায়গায় কোনো কনজিকিউটিভ নাম্বার মেনশন করেনি। হোয়াট উইল বি দ্য এভারেজ, কি এভারেজ হবে, এভারেজ কি হবে
অফ 3 4 ডট 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 5 1 5 2 5 2 দিয়েছে। দেখেই দেখা যাচ্ছে যে এই হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। কীভাবে? 3 এর পরে 4 দিয়েছে, অর্থাৎ 4 5 6 এইভাবে হবে, ডট 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 যে জায়গা রয়েছে এই জায়গার মধ্যে হবে, আমরা বুঝতে পেরেছি। এখন ভাবলাম 3 পরে 5 দিয়েছে, হচ্ছে দুইটির সংখ্যা দিয়েছে, তা চেঞ্জ হতে পারে দুইটির পর, কিন্তু শেষের দিকে যদি আমরা আবার দেখি 51 52 53 একসাথে দিয়েছে, অর্থাৎ 51 52 53 দিয়েছে, একসাথে দিয়েছে। তার থেকে আমরা বুঝলাম যে এই এক্সাম্পলটি হচ্ছে কনজিকিউটিভ নাম্বারের ক্রমিক সংখ্যার। তো ক্রমিক সংখ্যার আমরা ফর্মুলা জানি, প্রথম নাম্বার এবং শেষ নাম্বার প্লাস করে 2 দিয়ে ভাগ দিয়ে দেব, অর্থাৎ প্রথম নাম্বার আমরা যদি শেষ নাম্বার প্লাস করি 3 প্লাস 53, আমরা যদি 3 প্লাস প্রথম নাম্বার হচ্ছে 3 আর শেষ নাম্বার হচ্ছে 53, আমরা যদি প্লাস করি আর ডিভাইডেড বাই 2 করি, তাহলে আমাদের আনসার কি আসবে আপনারা বলতে পারেন? 3 প্লাস 53 হচ্ছে 56, 56কে আমরা যদি ডিভাইডেড বাই 2 করি তাহলে আমাদের আনসার চলে আসবে 2 5-এর মধ্যে 2বার যাবে, থাকবে 1, 1-এর মধ্যে 2 চলে যাবে, 1 থাকবে, 1-এর মধ্যে 2 যাবে না, 16-এর সাথে 1 অ্যাড করলে কি হবে? 16 হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, অনেক রয়েছে একাডেমিক স্কুল ক্লাস 5 6 7-এর স্টুডেন্টস রয়েছেন, এই জন্য আমি একটু ভাঙিয়ে দিচ্ছি। অনেকে বলবেন স্যার এগুলো তো আমরা পারবো, তা হচ্ছে 16-এর মধ্যে 2 8 টাইম যাবে, অর্থাৎ আনসার হয়ে গেল আমাদের 28। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা করেছি। অর্থাৎ কনজিকিউটিভ নাম্বার বুঝবেন কিভাবে? কোশ্চেনে কখনো মেনশন করতে পারে, কখনো নাও করতে পারে। আপনি কোশ্চেনের প্যাটার্নটি দেখে চিনবেন যে তা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার, তা হচ্ছে ইভেন নাম্বার, তা হচ্ছে অড নাম্বার, এগুলি বুঝতে পারবেন। নেক্সট এই ফেজের আমাদের লাস্ট কোশ্চেনটি দেখব, এরপরে এই ফেজটি ইরেজ করে আমরা আরেকটি ফেজ নিয়ে আসবো, আরেকটি ফেজের মধ্যে 4-5টি ফর্মুলা আমরা দেখব, এবং এরপর যদি সময় এনাফ হয়ে থাকে তাহলে আমরা দেখব যাতে আরও একটি চ্যাপ্টার ক্লোজ আপ করা যায় কিনা, আরও একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করা যায় কিনা। তো এখন আমরা দেখব নাম্বার 6 যে ফর্মুলা, তা হচ্ছে অ্যাভারেজ অফ n টু n, অর্থাৎ 1 টু n। একটি সংখ্যা আপনাকে দিয়ে দেবে, বলবে 1 থেকে অত অবধি পর্যন্ত, n মিনস হচ্ছে লাস্ট সংখ্যাটি, মনে রাখবেন লাস্ট সংখ্যাটি অড নাম্বার। 1 থেকে শুরু করে, মনে করেন আপনাকে দিয়ে দিল 1 থেকে শুরু করে 27 অবধি পর্যন্ত, 1 থেকে 27 অবধি পর্যন্ত অড নাম্বারের এভারেজ কী হবে, এইভাবে কোশ্চেন হতে পারে। তো আমি জায়গায় প্রথমে বুঝি এভারেজ অফ 1 টু n অড নাম্বার ইকুয়াল টু, কীভাবে আমরা ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে লাস্ট অড নাম্বার প্লাস 1 ডিভাইডেড বাই 2। দেখতে পাচ্ছেন লাস্ট অড নাম্বার প্লাস 1। যদি এইভাবে প্রশ্ন করে, যেমন প্রশ্নটি আমরা পড়ি, হোয়াট ইজ দ্য এভারেজ অফ অল দ্য অড নাম্বার দিয়ে দিয়েছে ফার্স্ট ফ্রম 1 টু 45। দেখতে পাচ্ছেন 1 থেকে 45 অবধি দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের n হচ্ছে 45, n হচ্ছে 45। তো কি বললো? n যে কোনো একটি সংখ্যা হতে পারে, n মিনস হচ্ছে ন্যাচারাল নাম্বার বলতে পারেন, n মিনস হচ্ছে যে সংখ্যাটি আপনাকে মেনশন করে দেবে ওই সংখ্যাটি n হবে। কখনো n আপনারা কী করবেন? পদ দিয়ে নির্ণয় করবেন, 1 2 3 কাউন্টিং করে, কখনো ডাইরেক্টলি n চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভারেজ অফ 1 টু n, এভাবে প্রশ্নের মধ্যে এই জায়গার মধ্যে দেখেন n কেন দিল? অনেকে বলেন স্যার n কেন দিল, এই জায়গায় n কেন দিল? কারণ প্রশ্নের মধ্যে আমরা জানি না এনের জায়গায় যে কোনো প্রশ্ন করতে পারে, যে কোনো সংখ্যা লিখতে পারে। এখন যদি আমি মেনশন করতাম 1 টু 10, তাহলে আপনি এই nকে সবসময় 10 ধরতেন। n এই জন্য দেওয়া হয়েছে কেননা n সবসময় একটি সংখ্যা হবে না, বিভিন্ন সংখ্যা হবে। যে সংখ্যা যখন হবে তখন আপনি n এর জায়গায় এই সংখ্যাটি বসিয়ে অঙ্ক করবেন, এই জন্য n দিয়েছে। তো প্রশ্নটি আমরা সলভ করি। প্রশ্নটি একদম ইজি, লাস্ট নাম্বারের সাথে 1 প্লাস করে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিব। লাস্ট নাম্বার কি রয়েছে? লাস্ট নাম্বার 45 রয়েছে, 45-এর সাথে আমরা যদি 1 প্লাস করি 46 হয়ে যাবে, আর 46কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে 23 হয়ে যাবে, অর্থাৎ আমাদের আনসার হয়ে যাবে 23। আমাদের অঙ্ক করার প্রয়োজনে নেই, 23 হয়ে যাবে, একদম মুখ দিয়ে করতে পারবেন, একদম মুখস্থর মতো করতে পারবেন, কোনো অঙ্কের প্রয়োজন নয়। এভারেজ এই চ্যাপ্টারটি এত ইজি চ্যাপ্টার, বহুত ইজি চ্যাপ্টার, জাস্ট আপনাদেরকে ফর্মুলাগুলি মনে রাখতে হবে। যদি স্বাভাবিকভাবে বলে কোনো মেনশন না করে ইভেন নাম্বার, অড নাম্বার, তারপরে 1 থেকে অড নাম্বার বা কনজিকিউটিভ নাম্বার এগুলি মেনশন না করে, তাহলে ডাইরেক্টলি কী করবেন? প্রত্যেকটি সংখ্যাকে প্লাস করবেন, নিচে যে পদ রয়েছে সংখ্যা যেটা দিয়েছে সংখ্যাগুলিকে গণবেন 1 2 3, মনে করেন 5টি সংখ্যা দিয়ে দিল, 5টি সংখ্যা দিয়ে নিচে আপনি 5 বসিয়ে ভাগ করে দিবেন, এভারেজ চলে আসবে। যদি কী বলে আপনাদেরকে যদি বলে n ন্যাচারাল নাম্বারের আপনাকে এভারেজ নির্ণয় করতে, তখন কী করবেন? n প্লাস 1 ডিভাইডেড বাই 2 করবেন। দেখতে পাচ্ছেন n প্লাস 1 ডিভাইডেড বাই 2 করবেন। যদি আপনাকে বলে ইভেন নাম্বার হলে n প্লাস 1 হবে। যদি অড নাম্বারকে বলে তাহলে ডাইরেক্ট n হবে, সংখ্যাগুলি কাউন্টিং করে বসিয়ে দিবেন। যদি আপনাকে বলে কনজিকিউটিভ নাম্বার যদি বলা হয় তাহলে প্রথম নাম্বার লাস্ট নাম্বারে প্লাস করে 2 দিয়ে ভাগ করে দিবেন। আর যদি আপনাকে বলে 1 থেকে n অবধি পর্যন্ত, যে কোনো একটি সংখ্যা দিয়ে 1 থেকে n অবধি পর্যন্ত বলে যে কি
যে তার অড নাম্বারের এভারেজ হবে। এই জায়গায় আরেকটি প্রশ্ন আসবে নেক্সট ফেজে আমরা দেখব যে 1 থেকে মনে করেন n অবধি পর্যন্ত ইভেন নাম্বার হলে হবে এই জায়গায় লাস্ট নাম্বার +2 হবে, লাস্ট নাম্বারের সাথে +2 করে কি করবেন 2 দিয়ে ডিভাইড করে দিবেন, একদম ইজি। আপনারা দেখতে পাচ্ছেন 1 to n এর n অড নাম্বারের এভারেজ হচ্ছে, আমরা লাস্ট নাম্বারের সাথে n 1 প্লাস করব করে 2 দিয়ে ভাগ দিয়ে দেব, আমাদের লাস্ট নাম্বার হচ্ছে 45 এর সাথে আমরা যদি 1 প্লাস করি 46 হয়ে যাবে, 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 23 আনসার হয়ে যাবে। আশা করি এই চ্যাপ্টারটি আপনারা বুঝেছেন এবং এই ফেজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা নেক্সট ফেজের মধ্যে আলোচনা করব, আরও কয়েকটি ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাগুলি আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আরও 4টির মতো ফর্মুলা নিয়ে এসেছি, অর্থাৎ প্রথম ফেজের মধ্যে আমরা 6টি ফর্মুলা কভার করেছিলাম বুঝে শুনে, এবং এই ফেজের মধ্যে আমরা আরও 4টি ফর্মুলা কভার করব, তখন আমাদের এভারেজের চ্যাপ্টার সম্পূর্ণরূপে কভার হয়ে যাবে। অর্থাৎ এই প্রশ্ন যেগুলি আমি নিয়ে এসেছি এগুলি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে প্রশ্ন। এই প্রশ্নের থেকে আমরা যে ফর্মুলাগুলো ইউজ করেছি 10টির মতো, এই 10টি ফর্মুলা যদি ভালো করে বুঝে শুনে ক্লিয়ার করে নেন তাহলে আর কখনো এভারেজ এই চ্যাপ্টারের মধ্যে কোনো ডাউট আসবে না। ম্যাথসের জন্য এই এভারেজ চ্যাপ্টারটি আপনার বিলকুল ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু করি। 6টি অলরেডি আমরা ফার্স্ট ফেজে দেখেছি, এই ফেজে আমরা 4টি কভার করব। নাম্বার 1 আমি ফর্মুলা নিয়ে এসেছি এভারেজ অফ 1 to n ইভেন নাম্বার। প্রথমে বলেছিলাম যে অড নাম্বার, শেষের আমরা যে কোশ্চেনটি করেছিলাম 1 to n অড নাম্বার ছিল, লাস্ট নাম্বারের সাথে 1 প্লাস করে 2 দিয়ে ভাগ করা। বলেছিলাম যে ইভেন নাম্বার দিয়ে আসবে একটি ফর্মুলা, তো এই ফর্মুলাটি হচ্ছে এভারেজ অফ 1 to n ইভেন নাম্বার ইকুয়াল টু কী হবে, লাস্ট ইভেন নাম্বারের সাথে 2 প্লাস করে 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন। অর্থাৎ আমরা যদি প্রশ্ন দেখি, একটি প্রশ্ন নিয়ে এসেছি, হোয়াট ইজ দ্য এভারেজ অফ অল দ্য ইভেন নাম্বার ফ্রম 1 to 45 অবধি পর্যন্ত সব ইভেন নাম্বারের এভারেজ কী হবে। আমাদের ফর্মুলা হচ্ছে কি লাস্ট ইভেন নাম্বার কি 45 দিয়েছে, 45 যদি আমরা দেখি তাহলে লাস্ট ইভেন নাম্বার হবে 44 সাথে আমরা যদি 2 প্লাস করি, আর আমাদের ফর্মুলা হচ্ছে 2 দিয়ে ভাগ করা, তো 2 প্লাস করলে আমাদের কি হবে, 2 প্লাস করলে 46 হবে, 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যাবে 23, আমাদের আনসার হয়ে যাবে 23। অর্থাৎ এই প্রশ্নের আনসার হয়ে যাবে আমাদের 23। আপনারা দেখতে পাচ্ছেন একদম ইজি। তারপর নেক্সট যে আমাদের ফর্মুলা তা হচ্ছে এভারেজ অফ স্কোয়ার্স। দেখতে পাচ্ছেন স্কোয়ার দিয়ে আসবে, কিউব দিয়ে আসতে পারে, সবগুলি নিয়ে এসেছি। এই ফর্মুলাগুলি ক্লিয়ার করে নিলে আর এভারেজের চ্যাপ্টারের মধ্যে কোনো ডাউট থাকবে না। অর্থাৎ এভারেজ অফ স্কোয়ার অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার কি, যে প্রশ্নের মধ্যে আপনাকে বলে দেবে প্রথম অতটি নাম্বারের স্কোয়ারের এভারেজ কী হবে। যেমন আমরা যদি প্রশ্ন দেখি, the average of the square of first 7 ন্যাচারাল নাম্বার। দেখতে পাচ্ছেন কখনো 7 এইভাবে মেনশন করে সংখ্যা দিয়ে দিবে, কখনো আপনাকে ওয়ার্ড দিয়ে লিখে দিয়ে দিবে, তো 7 ওয়ার্ড দিয়ে লিখে দিয়ে দিয়েছে। অর্থাৎ দ্য অ্যাভারেজ অফ দ্য স্কোয়ার অফ ফার্স্ট 7 ন্যাচারাল নাম্বার। তো ফার্স্ট 7 ন্যাচারাল নাম্বারের স্কোয়ার আমরা যদি বার করতে যাই তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6। আমরা অঙ্কটি করি, তাহলে আমরা n কি পেলাম, n 7 পেয়ে গেলাম। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে n+1 2n+1 ডিভাইডেড বাই 6। তো আমরা যদি এই অঙ্কটি করি, n আমরা পেয়ে গেলাম, যেহেতু আমাদের ফার্স্ট 7 বলেছে অর্থাৎ 7 হচ্ছে আমাদের n। তো আমরা এই n এর জায়গায় 7 বসিয়ে করব। অর্থাৎ যদি আমরা 7+1 2 × 7+1 দেখতে পাচ্ছেন, তো আমাদের কি হয়ে গিয়েছে। এখন দেখবো আমরা কি করব, একদম একটু লং করে করি তো আপনারা বুঝতে পারবেন। 7+1 কি হবে 8, এই দুটোর মধ্যে ইন্টু রয়েছে, ইন্টু দিয়ে দিলাম। 2 × 7 কি হবে, 2 7 = 14 এর সাথে যদি আমি 1 প্লাস করি 15 হয়ে যাবে। অর্থাৎ 8 × 15 হয়ে গেল, আর নিচে হয়ে গেল আমাদের 6। এখন যদি আমরা 15 8 কি হবে, 15 8 120কে যদি আমরা 6 দিয়ে কাটাকাটি করি আমাদের আনসার চলে আসবে 6 1 6 6 2 12, অর্থাৎ আমাদের আনসার চলে আসবে 20। দেখতে পাচ্ছেন একদম ইজি, কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সলভ করে নিয়েছি। আমাদের জাস্ট ফর্মুলাটি জানতে হবে, যদি স্কোয়ার আসে কি হবে, কিউব আসে কি হবে। তো স্কোয়ার আসলে আমাদের ফর্মুলা হচ্ছে n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6। মনে রাখবেন n+1 × 2n+1 ডিভাইডেড বাই 6, এই হচ্ছে আমাদের যদি স্কোয়ার দিয়ে আসে এভারেজ ফাইন্ড আউট করার জন্য বলা হয় স্কোয়ার দিয়ে, তাহলে এইভাবে আমরা করব। তারপরে
আমরা লাস্টের থেকে আমাদের 9 নম্বর এভারেজের ফর্মুলাটি হচ্ছে এভারেজ অফ দ্য কিউব থেকে এসেছে, দেখতে পাচ্ছেন স্কোয়ার দিয়ে দেখেছি, এখন কিউব থেকে এসেছে। এভারেজ অফ দ্য কিউব অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার কয়েকটি সংখ্যা দিয়ে বলবে এতটুকু সংখ্যার কিউব কি হতে পারে। তো আমরা প্রশ্নটি দেখি, হোয়াট ইজ দ্য, আমরা সবাই এগুলি এক্সপার্ট, এই জন্য এত লং করার প্রয়োজন নেই, সময় লাগানোর প্রয়োজন নেই, জাস্ট মেইন থিমটা যাতে আপনারা ভুলে গিয়েছেন এগুলি রিমাইন্ড করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হই এবং এই প্রশ্নগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা সব জানেন, সব এক্সপার্ট, আমার থেকে অনেক বেশি হয়তো জানেন আপনারা, তারপরও কখনো মনে আসে না, এই ফর্মুলাগুলো মনে আসে না। আর এই ফর্মুলাগুলো একসাথে জমিয়ে কখনো পাবেন না, কোথাও পাবেন না, অনেক কষ্ট করে ফাইন্ড আউট করতে হবে। তাই যাতে কষ্ট না করতে হয় এই জন্য আপনাদের সাথে ফর্মুলাগুলি নিয়ে একটি এক্সাম্পল নিয়ে আসি, যাতে আপনারা যদি একটি এক্সাম্পল ভালো করে সলভ করতে পারেন তাহলে এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন আসলে ডেফিনেটলি আপনারা পারবেন। তো আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য কিউব অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। দেখতে পাচ্ছেন এন ন্যাচারাল নাম্বার, এন বলছে মানে 9কে 9 জায়গায় 9 দিয়ে দিয়েছে, অর্থাৎ 9 ন্যাচারাল নাম্বার। তো আমরা এন পেয়ে গেলাম 9। তো আমাদের ফর্মুলা হচ্ছে n × n+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো আমরা যদি এই ফর্মুলাটি এই জায়গায় ইউজ করি তাহলে আমাদের আনসার কী আসে আমরা দেখি। মেন হচ্ছে ফর্মুলা যদি ভুলে যান তাহলে এক্সামে গিয়ে কে মনে করিয়ে দিবে, এই জায়গায় তো আমি মনে করিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আপনাদেরকে ইয়াদ করতে হবে। অর্থাৎ আমাদের হচ্ছে n × কিউব আসলে আমাদের ফর্মুলা হবে n × n+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। দেখতে পাচ্ছেন n × n+1 আর n+1 হচ্ছে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এই জায়গায় যদি আমরা n পেয়ে গেলাম আমরা 9, তো n এর জায়গায় 9 বসিয়ে দিব, যে জায়গায় n রয়েছে 9+1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 আমাদের চলে আসবে 9 × 9+1 হবে 10, আর 10 স্কোয়ার মিনস হবে 100, আমরা 100 × 9 আর ডিভাইডেড বাই 4 চলে আসবে। তারপরে যদি আমরা একসাথে করে নেই বা 4 দিয়ে 100কে কাটাকাটি করতে পারবো, 25 আসবে, 25 × 9 করে নেব, হয়ে যাবে। অথবা 9 × 100 করে নিই যদি আমরা, তাহলে কি হবে 900 যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি তাহলে 4 9-এর মাঝে 2 বার যাবে, থাকবে 1 আর 0 আর 10 হবে, 10-এর মধ্যে 4 যাবে 2 বার, তারপরে থাকবে 2 আর 0 20 হবে, 20-এর মধ্যে 4 যাবে 5 টাইমস। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের আনসার হয়ে গিয়েছে কাটাকাটি করে 2 to 5। তো এই হচ্ছে কিউবের, এইভাবে আপনারা করবেন। কিউবের ফর্মুলা হচ্ছে n × n+1 হোল স্কোয়ার করে দিবেন ডিভাইডেড বাই 4। বেশি বেশি প্র্যাকটিস করবেন, যখন প্র্যাকটিস করবেন তখন আপনি করতে পারবেন। যেমন আমি এই জায়গায় আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিলাম, যেমন একটি এক্সাম্পল আমি করলাম, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য কিউব অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। আপনি 9-এর জায়গায় আপনি 10 বসিয়ে দেন, আপনি 11 বসিয়ে দেন, 12 বসিয়ে দেন, 13 বসিয়ে দেন, এইভাবে প্রত্যেকটি এক্সাম্পলের জায়গায় আমি 7 দিয়েছি, আপনি এই জায়গায় 7 ইভেন নাম্বার দিয়েছি, আপনি 8 দিয়ে দেন, 9 দিয়ে দেন, 10 দিয়ে দেন, 20 দিয়ে দেন। এইভাবে আপনি এক্সাম্পল চেঞ্জ করে প্র্যাকটিস করেন। যেগুলি এক্সাম্পল দিয়েছি যেগুলি এক্সামে আসবে তা নয়, আমি জাস্ট আপনাদেরকে মেন থিমটি উপস্থাপন করে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন। কীভাবে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটি এক্সাম্পল আমি প্রত্যেকটি ফর্মুলার সাথে এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলের ফরম্যাট আপনারা চেঞ্জ করেন। আমি 9 দিয়ে বলেছি, আপনি 10 দিয়ে করেন, আমি 9 দিয়ে করেছি, আপনি 18 দিয়ে করেন, তখন কী হবে, প্র্যাকটিস হবে। আর যখন প্র্যাকটিস হবে ফর্মুলাগুলি একদম মাইন্ডে সেট আপ হয়ে যাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলাগুলি করতে করতে আমার একদম মাইন্ডে সেট আপ হয়ে গিয়েছে, যে কোনো সময় যে কোনো ফর্মুলা দিয়ে করতে পারবো, কোনো অসুবিধা নেই। তারপর আমরা দেখব লাস্ট আমাদের আজকের ক্লাসের এভারেজ দেওয়ার সময় এনাফ নেই, এই জন্য আজকের ক্লাসটি শুধু এভারেজ দিয়েই হবে ম্যাথসের। আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্নটি আমরা দেখি, আমাদের প্রথমে ফর্মুলা দেখি এভারেজ অফ ফার্স্ট n মাল্টিপলস অফ এনি নাম্বার। যদি এইভাবে আসে যে কোনো একটি নাম্বারের মাল্টিপলস হতে পারে, এক্সাম্পল আমরা দেখি কীভাবে হতে পারে। হোয়াট উইল বি দ্য এভারেজ অফ ফার্স্ট n মাল্টিপলস অফ 5। দেখতে পাচ্ছেন একটু টাফ প্রশ্ন, যে আপনাদেরকে বলা হবে যে প্রথম 9টি মাল্টিপলস অফ 5-এর মাল্টিপলস, প্রথম 9টি 5-এর গুণিতকের এভারেজ কত হবে। অর্থাৎ 5-এর গুণিতকের প্রথম 9টি এভারেজ কত হবে, 5-এর গুণিতকের প্রথম 9টি গুণিতকের, 5-এর প্রথম 9টি, 5 যে সংখ্যাটি রয়েছে এই 5-এর প্রথম 9টি গুণিতকের এভারেজ কী হবে। একদম ইজি ফর্মুলা দেখতে পাচ্ছেন, নাম্বার যে নাম্বারটি দিয়ে দেবে নাম্বারটি বসিয়ে দিবেন নাম্বারের জায়গায়, অর্থাৎ আমরা নাম্বারটি পেয়েছি 5 বসিয়ে দিবেন, আর n × n+1, n আমরা 9 পেয়েছি, অর্থাৎ nকে আমরা 9 ধরে নেব, n+1 অর্থাৎ আমরা করে নেব ডিভাইডেড বাই 2। একদম ইজি হয়ে গেল, দেখতে পাচ্ছেন ডিভাইডেড বাই 2। আমরা কি করব,
5 ইন্টু 9 প্লাস 1 10 হয়ে গেল। আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি 2 1 যা 2 2 5 যার 2 5 যা 10 হয়, তাহলে আমাদের কি হয়ে যাবে 5 5 যা 25। আনসার হয়ে গেল আমাদের 25। একদম ইজি। তো এইভাবে এই প্রশ্নগুলি আপনারা কি করবেন, চেঞ্জ করে করে করবেন। যেমন আমি 5-এর মাল্টিপলস দিয়েছি, আপনি 10টি 5-এর মাল্টিপলস দিয়ে করেন, 11টি 5 মাল্টিপলস দিয়ে করেন, 12 বা 5-এর মাল্টিপলস দিয়ে করেন, অথবা 5 না দিয়ে এই জায়গায় আপনি চেঞ্জ করেন যে আমি এই জায়গায় 8 ধরবো, 7 ধরবো, 9 ধরবো, যে কোনো সংখ্যা নিতে পারেন। সংখ্যা নিয়ে আপনারা চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। আর যদি বুঝতে অসুবিধা হয়, তার মধ্যে কোনো ডাউট থেকে থাকে, আপনারা আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি এগুলি করি নেক্সট ক্লাসের মধ্যে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে ক্লাসটি আমাদের এতটুকু পর্যন্ত হয়েছে। আপনারা যারা নতুন এসেছেন আপনাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখনও আমি ক্লাস আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং লাইক করবেন, শেয়ার করবেন। ফ্রেন্ড সার্কেলে অনেক রয়েছে, আমার স্টুডেন্ট সার্কেল থেকে অনেক রয়েছে যারা এখনও অবধি পর্যন্ত জানে না। আমার শুধুমাত্র 1.5 মোর দেন 1.5 মান্থ হয়েছে, 2 মান্থ এখনও সম্পূর্ণ হয়নি। 2 মান্থের মধ্যে আপনারা যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। এখন অবধি পর্যন্ত 1K প্লাস আপনারা আমাকে জয়েন করেছেন। এই হচ্ছে আপনাদের ভালোবাসা। এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, তাহলে আপনাদেরকে সার্ভ করতে পারবো। সবসময় আমি এইভাবে প্রতিনিয়ত কম্পিটিটিভ এক্সামের সিলেবাসগুলি নিয়ে আলোচনা করব। একের পর এক কম্পিটিটিভ এক্সাম আসছে, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে আপনাদের গাইড করব। আমার তেমন নলেজ নেই, তারপরও আপনাদের সামনে দাঁড়িয়ে আমি যে টপিকগুলি নিয়ে আসবো এগুলি চেষ্টা করব যাতে আপনাদেরকে বোঝাতে পারি মাতৃভাষায়, মাদার ল্যাঙ্গুয়েজে। আপনি যদি ম্যাথসের ক্লাস অন্য অনেক এক্সপার্ট টিচাররা রয়েছেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মাতৃভাষায় যদি যে বুঝতে সুবিধা হবে তা অন্যান্য ভাষায় বুঝতে তেমন সুবিধা হবে না। তো আপনারা যারা ওয়াচ করছেন আপনাদের সবাইকে বলবো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াস রয়েছে শেয়ার করবেন। এবং আপনারা কোনো ডাউট যদি থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা আমার ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক রয়েছে, গ্রুপে জয়েন করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে গিয়ে, অথবা আপনারা কমেন্ট করে আপনাকে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।